সেলভির আত্মা সার্ভানানের কাছে বসে তার কথা শুনছিল। তখন হঠাৎ সে খুব রেগে গিয়ে বাইরের দিকে তাকায়। বাইরে মায়া স্কুটিতে করে হসপিটাল থেকে বাড়ি ফিরছে, কিন্তু বাড়ির গেটে ঢোকার আগেই অদৃশ্য কিছুতে ধাক্কা লেগে সে স্কুটি সহ দূরে ছিটকে গিয়ে পড়ে। মায়া কিছুই বুঝতে না পেরে এবার হেঁটে হেঁটে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আবারও ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। মায়ার চিৎকার শুনে বাড়ির সবাই বাইরে আসে। আসলে সেলভির আত্মাই তার শক্তি দিয়ে মায়াকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছে না। সার্ভানান বাইরে এসে মায়াকে একা ভেতরে যেতে বলে। এবার মায়া তার সব জিনিসপত্র বাইরে রেখে হেঁটে বাড়ির ভেতরে ঢুকতে পারে। তাই সার্ভানান সবকিছু চেক করে দেখে মায়ার অ্যাপ্রনে একটু রক্ত লেগে আছে, যেটার কারণেই সে এতক্ষণ বাড়ির ভেতরে ঢুকতে পারছিল না। রক্তটা ল্যাবে টেস্ট করে জানা যায় এটা কোনো মানুষের রক্ত নয়, এটা এমন এক প্রাণীর রক্ত যে জলে ও স্থলে দুই জায়গাতেই থাকতে পারে। সার্ভানান মায়াকে জিজ্ঞেস করে, তোমার অ্যাপ্রনে এই রক্ত লাগলো কিভাবে? মায়া বলে, আজ পুলিশ স্টেশন থেকে কয়েকজন ট্রিটমেন্ট করাতে এসেছিল, হয়তো ট্রিটমেন্ট করার সময়ই তাদেরই কারো রক্ত লেগে গেছে। এটা শুনে সার্ভানান হসপিটালে আসা সবার কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অশুভ শক্তি বাঘ পুলিশ স্টেশনে তান্ত্রিককে মেরে তার রূপ ধারণ করেছে।